তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার যে বড় আপডেট দেখতেই পাচ্ছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এবং নৈহাটি, মুর্শিদাবাদের কিছুটা অংশ, বর্ধমান এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকেও এগোচ্ছে ধীরে ধীরে। তার জেরে কিন্তু আজকে রাত্রে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কালবৈশাখীর সতর্কতা রয়েছে। এদিকে উত্তর বিভাগেও রয়েছে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই, রাজশাহী, মাহিরপুর, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা এবং পাবনা, নাগরপুর, কাপাসিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি লাইভ কিন্তু বৃষ্টিপাতও চলছে, দুই বাংলাতেই দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে লাইভ বৃষ্টিপাত চলছে। তবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দিকে কিন্তু এগোচ্ছে এই যে কালবৈশাখীর ঝঞ্ঝা, তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দিকে। তার জেরে কিন্তু আজকে রাত্রে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে রাত্রে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট অনুযায়ী কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছি কিন্তু গোটা দক্ষিণ ভারত জুড়েও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। মুম্বাই, কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সর্বত্র জুড়ে কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত। এবং দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু আগামী দিনে মায়ানমার এবং বাংলাদেশ আর দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আরও যেতে দেখতে পাচ্ছি কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, শিলিং, মেঘালয়, দিশপুর, সিলেট, ময়মনসিংহ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে কিন্তু ফের সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি ভ্যাবসা একটা গরমের কিন্তু দিন দেখতেই পাচ্ছি আমরা। এবং দক্ষিণ থেকে কিন্তু হাওয়া বইবে প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এবং দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশের ঢাকা এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, যশোর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেলের পর বা রাত্রের দিকে। তারপর দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা বাড়বে। দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নৈহাটি, রাজশাহী, দেখতে পাচ্ছি আমরা দমকা, কৃষ্ণনগর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত রাত্রে কিন্তু বৃষ্টিটা বাড়বে আগামীকাল। তবে কলকাতা সহ উত্তরবঙ্গ বিভাগে কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এবং দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্র চলবে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। এবং গোটা ত্রিপুরা, আজওয়াল, মণিপুর, মিজোরাম সর্বত্র জুড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আগামী পরশুদিন দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিনও দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা। এবং দেখতে পাচ্ছি ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর, আসাম, শিলিং, মেঘালয়, দিশপুর এবং নেত্রকোনা, সিলেট এই সর্বত্র নিয়েও চলবে আগামীকালের পর, অর্থাৎ আগামী পরশুদিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশুদিন বিকেলের পর থেকে কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। এবং চলবে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে। তো লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, আমরা লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলে এসেছি আমরা লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ বৃহস্পতিবার 13ই জুন দেখতে পাচ্ছি লাস্ট আপডেট চলে এসেছি। তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের উত্তর পূর্ব সাইড নিয়ে। এবং দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে বর্ষা প্রবেশের জন্যই কিন্তু তার জেরে অতি ভারী বৃষ্টি এবং লাল সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশের পূর্ব বিভাগ এবং উত্তর বিভাগ জুড়ে। তবে দক্ষিণ বিভাগ সাইডে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কম দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটাই কম। তার জেরে কিন্তু অতটা বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে। তবে বৃষ্টি কিন্তু বাড়বে 14 তারিখ বা 15 তারিখের পর থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। দেখতে পাচ্ছি কিন্তু বর্ষা কিন্তু আগমন বা বর্ষার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু আগামী দিনে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।